আমার বাপ দাদার থেকে শুনছে যে পাথর কেউ নিয়ে যেতে পারে না। মানে আপনার দাদা বাপ দাদার পূর্বপুরুষ থেকে পূর্বপুরুষ থেকে যে পাথরও নিয়ে কেউ রাখতে পারে না বা নিয়ে যেতে পারে না, নিয়ে গেলে তার ক্ষতি হয় তখন আবার থুয়ে গেছে আবার থুয়ে সেই জায়গায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আবারও চলে আসলাম সেই পাথর, যে পাথরটা নাকি পায় না, অথবা যদি বা কেউ একজন নিয়ে গেছিলো তাই নাকি আবার এখানে দিয়ে গেছে। যে পুকুরের পানি পান করলে নাকি অনেক রোগবালা থেকে মুক্তি পায় মানুষ, এটা ছিল পূর্বর কথা। তো এখন আধুনিক যুগে এসে এখনও পুকুরের পানি কেউ পান করে না, কিন্তু এখানে মাছ চাষ করে। তো আমরা এখন সেই পুকুর দেখব। তো এটা হলো সেই পুকুর, যে পুকুরের পানি পান করে মানুষের রোগবেলা থেকে মুক্তি পাইছে। এই ধরনের কথাবার্তা শোনা যায় পূর্বপুরুষ থেকে, অথবা এই জায়গার স্থানীয় লোকজনের সাথে। এখন চিল টাইপের এরকম দেখা যাচ্ছে। মাছ চাষ করলে কোনো কুখাদ্য দেয় না। আর এখানে আরেকটা সবচেয়ে মজার বিষয় হলো, এখানে মাছ চাষ করলে কোনো খাবার দিতে হয় না। এটাই আধুনিক যুগে এসেও মানে সম্ভব। কিভাবে সম্ভব এটা আমি জানি না, তবে এটাই বাস্তব। এখনকার এই 25 সালে এসেও এখানে মাছ চাষ করলে এখানে কোনো খাবার দেওয়া লাগে না। তো আমরা এখন সেই পাথরের দিকে যাব। প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন সেই পাথরের দিকে যাব। এমনও লোকমুখে কথা শোনা যায়, এই পাথর নাকি দিনের বেলা পাথর হয়ে থাকে এবং রাতের বেলা সাপ হয়ে যায়, এমনও কথা শোনা যায়। তবে এই পাথরগুলো 200 বছরের পূর্বের এগুলো ইতিহাস। তো আমি এখন মাজার দেখব, মাজার দেখার পরে সেই পাথরের দিকে যাব। হযরত শাহ সুফি দেওয়ান বাবা আউলিয়ার মাজার, কালাই, রাজবাড়ী, কাহলু, বগুড়া। দান বাক্স। তো এখানে দান বাক্স আছে এটা। তো আমরা একটু মাজারের ভেতরে দেখব। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে দুই কবর দুইটা আছে, এ পাশে একটা এ পাশে একটা। আসলে এইটা কার কবর কিংবা এটা কার কবর এরকম কোনো ডান্স খেলার দেওয়ান বাবার মাজার, ওনার বোধ হয় ওটা যদি সহধর্মিনী। হ্যাঁ, মানে এটা দেওয়ান বাবার এই মানে হাতের বাম পাশে, এদিক দিয়ে বাম পাশে এটা হচ্ছে দেওয়ান বাবার মাজার, আর হাতের ডান পাশে যেটা দেখতেছেন এটা তার সহধর্মিনী কবরস্থান। তো এখন আমরা সেই পাথরের দিকে চলে যাব। তো কিছুক্ষণের মধ্যে জুমার নামাজও শুরু হবে। এই পাথর, এইটা হচ্ছে পাথর। এই পাথর আজও পর্যন্ত কেউ নিতে পারেনি, মানে এই আধুনিক যুগে এসেও নিতে পারেনি। তো এই পাথর সম্পর্কে এই চাচার থেকে কিছু আমরা শুনবো। এই পাথর শুনেছে অনেক, আমার বাপ দাদার থেকে শুনছে যে এই পাথর কেউ নিয়ে যেতে পারে না। মানে আপনার দাদা বাপ দাদার পূর্বপুরুষ থেকে যে পাথরও নিয়ে কেউ রাখতে পারে না বা নিয়ে যেতে পারে না, নিয়ে গেলে তার ক্ষতি হয় তখন আবার থুয়ে গেছে। সেই থেকে এই অবস্থায় এখনো আছে। কোনো ওই পুলিশ হোক কেউ নিতে পারে না, এখন এর পরে আছে, কেউ নিতে পারে না। তো এটা হচ্ছে একটা পাথর, আর ওই একটা পাথর, আরেকটা পাথর আছে এরই মানে সাথে ওই পাথর। এটা অনেকে জোড়া পাথর বলে। হ্যাঁ, জোড়া পাথর। এই যা একই পাথর, একই পাথর দেখতেছেন। ওখানে যেরকম দেখলেন সেম ক্যাটাগরি, এখানে আমি এখন এই পাথরের কাছে একই পাথর। তো এই পাথরের সম্পর্কে কাছে একটু বললাম তো, এই পাথর ওই কেউ নিয়ে যেতে পারেনি। ও এই পাথর ওই পাথর একই পাথর, মানে দুইটা পাথর এ পর্যন্ত কেউ নিয়ে যেতে পারে, কেউ হাত দিতে পারেনি, এই অবস্থায় আছে। তো এখানে অনেক জায়গা থেকে লোকজন আসে ওই পুকুরে উজু করে। হ্যাঁ, উজু করে, এখানে জিয়ারত করে, পানি নেয়, পানি খায়, এলা পাথর টাথর দেখে, অনেক আছে, বহুত আছে। আর আরেকটা আছে তেঁতুল গাছ, যে তেঁতুল গাছে নাকি কেউ বয়স নির্ধারিত কেউ বলতে পারে না, নির্ধারিত এমন কোনো বয়স নাই। আমার বাপ 130 বছর বয়সে মরে গেছে, তেঁতুল গাছে বয়সে নির্ধারিত করতে পারেনি। তার বয়স কত? আপনার বাবার বয়স ছিল 130-এ মারা গেছে। 130-এ মারা গেছে, কেউ বলতে পারেনি। তারপরেও বলতে পারিনি। আপনার বয়স অনুমানিক 50-55, এখন পরে 58। মানে 58 ঘরে দেখা যায় যে 180 বছরের মধ্যে এই তেঁতুল গাছের বয়স কত বয়স কেউ বলতে পারেনি না। তো এই 180 বছরের মধ্যে তো এটাও অবশ্যই পাথরও। তো তার আগে বোধহয় পাথর আসলো নাকি, তাও তো এরাও কেউ বলতে পারে না, এটাও কেউ বলতে পারে না। আমার বাপরা বলতে পারে না, এর আগে তো আমার বাপও বলতে পারেনি। কোন আমলকার কে জানে, অনেক আগেকার।
বলা যাবে না। তো আর এই আমরা- পাথরকে লিয়ে যাওয়া পারবে না, লিয়ে যাওয়া পারেনি জীবনে বলা হয়। তো আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো। যে আপনার নাম? জাবেদ আলী। যে আপনি তো গ্রামবাসী, আমাদের গ্রাম হলো ওই ভাদান নয়পাড়া। বাজার নয়পাড়া। তো আপনি এখানে আজকে কি উদ্দেশ্য আছেন এখানে নামাজ পড়ার? নামাজ পড়ার উদ্দেশ্যে। নামাজ পড়ার জন্য। আর এই পাথর সম্পর্কে কিছু জানেন? এই পাথর সম্পর্কে জানি, মানে হেরে অনেক দিনকার বাপ দাদার আমলকার পাথর, সেই নিয়ে ওইভাবে আছে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের মাঝে সত্য ইতিহাস তুলে ধরার চেষ্টা করি এবং তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এটা হলো আপনি এখানে যত গ্রামবাসী আছে সবার মুখ থেকেই ওই একই কথা শোনা যায় এবং একই ইতিহাস এবং একই কথা জানা যায় যে এই পাথরটা কেউ বলতে পারবে না। মানে এখন যে মুরব্বী লোকগুলো আছে যার বয়স 70-80 বছর, তার দাদারাও বলতে পারবে না। এবারে যে বলা যায় যে 100-200 বছরের মধ্যে এই পাথর, ওই তেঁতুল গাছ, পুকুর এই সম্পর্কে মানে কতটা পুরাতন এটা কেউ বলতে পারবে না। প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন সেই তেঁতুল গাছের গোড়ায় যাব। এটা হলো সেই তেঁতুল গাছ। এই তেঁতুল গাছে কেউ তেঁতুল গাছে চড়ে পারে না এবং এই তেঁতুল গাছের বয়স হবে 200 বছরের পূর্বে। তো এই তেঁতুল গাছের গোড়ায় অনেকেই হিন্দুরা পূজা করে। আর এই তেঁতুল গাছ কাটার তো কেউ সাহস পায় না এলাকাবাসী। আর এই তেঁতুল গাছ থেকে তেঁতুলও কেউ পাইতে পারে না। তেঁতুল যখন পেকে মাটিতে পড়ে তখন সেগুলো কুড়ে নিয়ে যায়। তো এটাই সেই 200 বছরের পূর্বের তেঁতুল গাছ। এখানে মাজার, পুকুর, পাথর এগুলো সব তিনোটাই 200 বছরের পূর্ব হবে, আনুমানিক 200 বছরের পূর্ব এগুলো। তো দেখা হবে অন্য আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।